অনেকেই বলছে না, সম্ভব নয়, বাংলাদেশে ইসলাম কায়েম হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আর অনেকেই তো বলতো বিগত 17 বছর যারা ক্ষমতায় ছিল ওই ফ্যাসিস্টরা 41 সাল পর্যন্ত থাকবে, তাদেরকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না। আমরা সকলেই সেটাই মনে করতাম, কিন্তু আমার আল্লাহ আবাবিল পাখির মতো তরুণ, কিশোর, যুবক, ছাত্র ভাইদের দিয়ে তাদেরকে নামিয়ে দিয়েছেন। সুতরাং আমরা যেটা ধারণা করছি ইসলাম কায়েম হবে না, যেমন 41 সালের স্বপ্ন দেখে 2024 সালের 5 আগস্ট পালিয়ে গেল, অনুরূপ আমরা যতই মনে করছি ইসলাম কায়েম হবে না, বাংলার জমিনে ইসলাম কায়েম হতেও পারে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। এবার আমরা কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন যদি তোমাকে আমরা মেনে চলি ব্যক্তি, পরিবার, রাষ্ট্রীয় জীবনে, অর্থনীতি, রাজনীতি, সাংস্কৃতিক জীবনের প্রতিটি পদে পদে কোরআন তোমাকে যদি আমরা অনুসরণ করি, তোমার আইন মেনে যদি চলি, তোমার আইন দিয়ে যদি ব্যক্তি, পরিবার, রাষ্ট্র গঠন করি, আমাদের লাভ কি হবে, কল্যাণ কি হবে, উপকার কি হবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোরআনের বিধান যদি মেনে চলো, কোরআনের আইন যদি মেনে চলো, তোমাদের লাভ কি হবে তোমরা শোনো। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, যদি তোমরা আমার কোরআনের আইন মেনে চলো, আমার কোরআনের বিধান যদি মেনে চলো, ব্যক্তি, পরিবার, রাষ্ট্রীয় জীবনে যদি আমার কোরআনের আইন মেনে চলো, এই দুনিয়ায় জীবনে তোমাদের কোনো ভয় থাকবে না, আর তোমাদের কোনো চিন্তাও থাকবে না। কোরআনের আইন মেনে চললেন, কোরআনের আইন দিয়ে ইউনিয়ন পরিষদ চালালেন, কোরআনের আইন দিয়ে ক্যান্টনমেন্ট চালালেন, কোরআনের আইন দিয়ে সচিবালয় চালালেন, কোরআনের আইন দিয়ে কোর্ট কাছারি চালালেন, কোরআনের আইন দিয়ে যদি আমরা বঙ্গভবন চালাই, জাতীয় সংসদ চালাই, আমরা নিজেরাও যদি চলি, কিসের ভয় থাকবে না? চুরির ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না, ধর্ষণের ভয় থাকবে না, লুটের ভয় থাকবে না, টেন্ডারবাজি হবে না, চাঁদাবাজি হবে না, সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, দুর্নীতি থাকবে না, কোনো ভয় ভীতি থাকবে না, সন্ত্রাসের ভয় থাকবে না, মানুষ হত্যার ভয় থাকবে না, আর কিসের চিন্তা থাকবে না? খাওয়া পড়ার কোনো চিন্তা থাকবে না, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মানুষের দোরগোড়ায় পৌঁছিয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছে, আমার কোরআনের বিধান যদি মেনে চলো, আমার কোরআনের আইন যদি মেনে চলো, এই দুনিয়ায় তোমাদের কোনো ভয় থাকবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাসী হবে না, হাইজাক হবে না, লুট হবে না, টেন্ডারবাজি থাকবে না, ধর্ষণের সেঞ্চুরি করবে না, আর খাওয়া পড়ার কোনো অভাব থাকবে না। আওয়াজ দিয়ে চিল্লা বলেন ঠিক কিনা। এটা আল্লাহর ওয়াদা। আমার ভাইয়েরা, শুধু তাই নাই, আল্লাহর কোরআনের আইন যদি আমরা মেনে চলি, আল্লাহর কোরআনের আইন যদি সমাজে কায়েম হয়ে যায়, আল্লাহর কোরআনের আইন যদি জাতীয় সংসদে চালু হয়ে যায়, কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো দেশের লোকেরা আল্লাহর উপর ঈমান আনে এবং আল্লাহর আইন মেনে চলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই দেশের জনগণের জন্যে আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দেয়। শুধু তাই নাই, আল্লাহর কোরআনের আইন যদি সংসদে চালু হয়ে যায়, আমি নিজে যদি আমার আল্লাহর কোরআনের আইন মেনে চলি, আমার পরিবার যদি কোরআনের আইন মেনে চলে, আল্লাহর আইন যদি সমাজে চালু হয়ে যায়, সেই সমাজে কি উপকার হয়, লাভ হয়? আল্লাহ পাক বলেন,
আল্লাহ পাক বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলে আমার আইন যদি মেনে চলো, কাবার মালিকের আইন যদি মেনে চলো, কোরআনের আইন যদি মেনে চলো, আল্লাহ বলছে ক্ষুধার সময় খেতে দেব, আর ভয়ের সময় ভীতি দূর করে দেব। দারিদ্র্যমুক্ত সমাজ উপহার দেব যদি আমার কোরআন আইন মেনে চলো। ক্ষুধা দারিদ্র্যের থাকবে না, অভাব অনটন থাকবে না, খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষার কোনো সমস্যা হবে না, আর অসন্ত্রাসমুক্ত সমাজ আমি আল্লাহ রব্বুল আলামিন উপহার দেব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর কি হবে? কোরআনের আইন যদি এই সমাজে চালু হয়ে যায়, অনেকেই বলে এই সমাজ অন্ধকারে ভরে যাবে, সমাজ পিছিয়ে যাবে, সমাজে বর্বরতা চালু হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের আইন যদি সমাজে চালু হয়, এই সমাজটা আলোকিত হয়ে যাবে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন কোরআন পাঠিয়েছে এই জন্য হে রাসূল, আপনার কাছে কোরআনের জন্য দিয়েছি যেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারেন। অন্ধকার সুদ, অন্ধকার ঘুষ, অন্ধকার দুর্নীতি, অন্ধকার হাইজাক, অন্ধকার লুট, অন্ধকার জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, সব এগুলি অন্ধকার। আর আলো হলো সৎ, আলো হলো সততা, স্বচ্ছতা, সুন্দর পরিচ্ছন্নতা, এটা হচ্ছে আলো, অর্থাৎ আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছে কোরআনের বিধান যখন মেনে চলবা, সমাজ আলোকিত হয়ে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে, সমাজে দুর্নীতি, বাটপারি, চাঁদাবাজি সব বন্ধ হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, সেই আল্লাহর কোরআনের আইন আমরা জাতীয় সংসদে আল্লাহর কোরআনের আইন চালু হোক আমরা চাই। আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? কারা কারা কোরআনের আইন চান একটু দিয়ে হাত তুলে আল্লাহরে দেখান। আমার ভাইরা, আল্লাহর আইন সমাজে এমনি এমনি চালু হবে না। এই বাংলাদেশে যদি আল্লাহর আইন, কোরআনের আইন, কোরআনের সংবিধান যদি চালু করতে হয়, তাহলে 151টা এমপি জাতীয় সংসদে পাঠাতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 151টা এমপি জাতীয় সংসদে যখন পাঠাবো, তখন জাতীয় সংসদ থেকে আল্লাহর কোরআনের আইনের, কোরআনের পক্ষে আইন পাশ হবে, নামাজের বিল পাশ হবে, জাকাতের বিল পাশ হবে, ভালো কাজের আদেশ করা হবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখা হবে। আল্লাহর কোরআনের আইন যদি চালু করতে হয়, তাহলে জাতীয় সংসদে আমাদেরকে ভালো মানুষদেরকে পাঠাতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই আমরা বলতে চাই, আমরা মুসলমান, এই বাংলার জমিনে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ, আমরা এই বাংলাদেশে আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলার জমিনে ব্রিটিশদের শাসন দেখেছি, বাংলার জমিনে পাকিস্তানিদের শাসন দেখেছি, বাংলার জমিনে বিভিন্ন সরকারের শাসন দেখেছি, বাংলার জমিনে সংবিধানের পরিবর্তন দেখেছি, বাংলার জমিনে নেতার পরিবর্তন দেখেছি, কিন্তু বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, দেশের জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি, মানুষের মুখে হাসি ফোটেনি। অতএব মানুষের মুখে যদি হাসি ফোটাতে হয়, এই দেশে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, টেন্ডারবাজ, চাঁদাবাজ মুক্ত সমাজ যদি কায়েম করতে হয়, আল্লাহর কোরআনের আইন বিকল্প নাই। আগামী দিনে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আল্লাহর কোরআন প্রেমিকদেরকে জাতীয় সংসদে নিতে হবে। আওয়াজ দিয়ে জোরে বলুন ঠিক কিনা? ষড়যন্ত্র করা হচ্ছে, বলা হচ্ছে আল্লাহর আইন যদি সমাজে চালু হয়, এই সমাজে দুর্নীতি বন্ধ হবে না। ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যতই বলুক,
আমরা বাংলাদেশে যদি ক্ষমতায় যাই, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হবে। দুর্নীতি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হবে, মাদক বন্ধ হবে। যতই ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বলুক, জামাত ইসলামের নেতাকর্মীরা যতই বলুক, এই দেশে দুর্নীতি বন্ধ হবে। ওনারা বলেন ওই জামাত ইসলামী ক্ষমতায় গেলে তারাও দুর্নীতি করবে। আমরা দায়িত্বহীন কণ্ঠে ওই ভাইদেরকে বলে দিচ্ছি, যারা বলছেন ইসলামী রাষ্ট্র কায়েম হলে ইসলামী নেতারাও দুর্নীতি করবে, আমি তাদের চোখে আঙুল দিয়ে দেখায় দিতে চাই। আপনারা জানেন দুইজন মন্ত্রী ছিল আমাদের, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, ফখরুদ্দিন মঈনুদ্দিন এসে দুর্নীতির দায়ে সব দলের নেতাকর্মীদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় এনেছিলেন। কিন্তু মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আমাদের দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালিয়েছিলেন। দুইজন জামাত নেতার বিরুদ্ধে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও দুর্নীতির গন্ধ খুঁজে পাওয়া যায় নাই। এটাই প্রমাণিত হয় ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি পাওয়া যায়, এ বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আসুন তাহলে আমরা আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করছিলাম, কোরআন জবাব দিচ্ছিল। কোরআনের কাছে শেষ প্রশ্নটা করেছিলাম, কোরআন তোমার আইন যদি আমরা মেনে চলি, পরিবারে যদি মেনে চলি, সমাজে যদি মেনে চলি, রাষ্ট্রীয় জীবনে যদি কোরআনের আইন মেনে চলি, লাভ কি হবে? আল্লাহ পাক বলে দিলেন লাভ হবে, দুনিয়ার জীবন হবে তোমাদের সুখময় এবং পরকালীন জীবনে তোমরা যাবে জান্নাতে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আলোচ্য আয়াতের কাছে ফিরে যাই ভূমিকা লম্বা না করে। কোরআনুল কারীম থেকে সূরা 13 নম্বর আয়াতটি পড়েছি। সম্মানিত ভাইরা, এই সূরাটি কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরাও নয়, ছোট সূরাও নয়, মাঝারি একটি সূরা। এই সূরাটির মধ্যে 53টি আয়াত আছে, সূরাটির মধ্যে 5টি রুকু আছে। এই সূরা নাজিল হয়েছিল মক্কায়। 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ পাক আমাদেরকে লক্ষ্য করে বলছেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আল্লাহর রহমতে মেহমান আসলেই আমরা মাইক ছেড়ে দেব, মেহমান না আসা পর্যন্ত তো আমাদেরকে মাইকটা রানিং রাখতে হবে, চালু রাখতে হবে। আল্লাহ পাক বলছেন আমাদেরকে লক্ষ্য করে, ও গোপালপুরের মানুষ, টাঙ্গাইলের মানুষ, চুয়াডাঙ্গার মানুষ, বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ, ধর্মমত জাতি ধর্ম পৃথিবীর সব মানুষ, আল্লাহ পাক বলছে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক তোমাদেরকে ওই দিনটা দিয়েছি যেই দিন বা ধর্ম আমি নূহ নবীকে দিয়েছিলাম। এরপর আল্লাহ পাক বলছেন এই আয়াতের মধ্যে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহীর মাধ্যমে, ওহী মানে কোরআন, এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ পাক আপনাকে ওই আদেশটা করছি যেই আদেশ ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিমুস সালামকে করেছিলাম। ও নবী, আমি ওই নবীদেরকে কি আদেশ করেছিলাম তুমি কি শুনবে না? আমি ওই নবীদেরকে আদেশ করেছিলাম, বলেছিলাম আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করবে, দিনের ভিতরে মত পার্থক্য সৃষ্টি করবে না। সুবহানাল্লাহ বলেন সকলে। তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে আমরা এখানে যারা আছি নিরপেক্ষভাবে জানতে পারলাম আল্লাহর নবীদেরকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছিলেন শুধু নামাজ পড়ার জন্য নয়, শুধু রোজা রাখার জন্য নয়, শুধু হজ করার জন্য নয়, শুধু দাড়ি রাখার জন্য নয়, শুধু পাগড়ি পরার জন্য নয়, বরং নবীদেরকে পাঠিয়েছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যে। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা?
এখন দিন শব্দের অর্থ কি? আল্লাহ তো বললেন, ও নবী, আমি নবীদেরকে পাঠিয়েছিলাম যেন আমার জমিন আমার নবীর আমার দিন কায়েম করে দেয়। দিন মানে কি? আমরা সাধারণ মানুষ মনে করি দিন শব্দের অর্থ হলো শুধু ধর্ম। পরিষ্কার করে শোনেন, দিন শব্দের অর্থ শুধু ধর্ম নয়। দিন শব্দের অর্থ ধর্ম, দিন শব্দের অর্থ কিয়ামত, দিন শব্দের অর্থ আদর্শ, দিন শব্দের অর্থ সংবিধান, দিন শব্দের অর্থ কিয়ামত। দলিল হলো সূরা ফাতিহার ৩ নম্বর আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন। এই দিন শব্দের অর্থ হলো কিয়ামত। সুবহানাল্লাহ বলেন সকলে। সম্মানিত ভাইয়েরা আমার, দিন শব্দের আর একটা অর্থ হলো আদর্শ। রাজনীতি, অর্থনীতি, পৌরনীতি, সাংস্কৃতি, যুদ্ধনীতি, রাষ্ট্রীয় ব্যবস্থা। দলিল হলো সূরা মুমিনের ২৬ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। ফিরআউন বলল, আমার দেশের জনগণ ও আমার দেশের লোকেরা, আমাকে ছেড়ে দাও। আমি মূসা নবীকে হত্যা করব, মূসা নবীকে আমি কতল করব। তার কারণ আমার ভয় হচ্ছে এই মূসা নবী তোমাদের দিন বদলিয়ে দেবে। ফেরাউন যে বলেছিল মূসা নবী তোমাদের দিন বদলিয়ে দেবে, এই দিন শব্দের অর্থ ধর্ম নয়, এই দিন শব্দের অর্থ কিয়ামত নয়, এই দিন শব্দের অর্থ হলো আদর্শ বা রাষ্ট্রীয় ব্যবস্থা। লক্ষ্য করুন আল্লাহর গোলামেরা, দিন শব্দের আর একটা অর্থ হলো সংবিধান বা আইন। দলিল হলো সূরা মাইদার ৩ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। রাদিতু লাকুমুল ইসলামা দীনা, সূরা মায়দায় এই যে দীনা, এই দিন শব্দের অর্থ হলো সংবিধান, আইন। এবার লক্ষ্য করুন সূরা শুরার ১৩ নম্বর আয়াতে আল্লাহ পাক নবীদেরকে বললেন, তোমরা দিন কায়েম করবে। আন আকিমুদ্দিন, এই আকিমুদ্দিন, এই দিন মানে ধর্ম নয়, এই দিন মানে কিয়ামত নয়, এই দিন মানে হলো আইন, কানুন, সংবিধান। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে নবীদেরকে এক জায়গায় করে ডাক দিয়ে বলেছিলেন, ও আমার পয়গম্বর, ও আমার রাসূলগণ, দুনিয়ায় যাওয়ার পরে মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা ইজম, মানুষের তৈরি করা আইনকে পরিবর্তন করে দিয়ে আমার জমিনে আমার আইন তোমরা চালু করবা। তাহলে আমরা ক্লিয়ার হতে পারলাম, আল্লাহর নবীরা যেমন নামাজ পড়েছিলেন, রোজা রেখেছিলেন, দাড়ি রেখেছিলেন, পাগড়ি পরেছিলেন, জুব্বা গায়ে দিয়েছিলেন, মেসওয়াক করেছিলেন, দস্তরখানা বিছিয়ে যেমন খানা খেয়েছিলেন, অনুরূপভাবে আল্লাহর জমিনে আল্লাহর নবীরা আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছিলেন। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? ওগো আল্লাহ, এই যে সকালবেলা রোদের মুহূর্তে গোপালপুর থানার এই মাহফিল থেকে তোমার কাছে প্রশ্ন করি, তোমার কোরআনের আয়াতে কারিমাগুলির মাধ্যমে জানতে পারলাম আল্লাহর নবীদেরকে তুমি পাঠিয়েছিলে তোমার আইন প্রতিষ্ঠিত করার জন্যে। আমাদের কি কাজ? আমরা তো সাধারণ মানুষ, আমরা তো কৃষিকাজ করি, আমরা তো ব্যবসা করি, আমরা তো চাকরি করি, আমরা তো সাধারণ মানুষ, আমাদের কি কাজ তুমি বলে দাও। আল্লাহ পাক বলছে, শোনো, নবীদের যেই কাজ তোমাদেরও সেই কাজ। কুতিবা আলাইকুমুল কিতালু
ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। সূরা বাকারা 216 নম্বর আয়াত। ইসলামী আন্দোলন করা যে ফরজ, আল্লাহর জমিনে মানুষের তৈরি করা আইন পরিবর্তন করে দিয়ে, ব্রিটিশের তৈরি করা আইন পরিবর্তন করে দিয়ে, লেনিনের তৈরি করা, কার্ল মার্কসের তৈরি করা, ডারউইনের তৈরি করা, মানুষের তৈরি করা আইনের মূল উৎপাটন করে দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা যে ফরজ, এই কথা আল্লাহ পাক সূরা বাকারা 216 নম্বর আয়াতে বলছে। তোমাদের উপরে জিহাদ করা, কেতাল করা, ইসলামী আন্দোলন করা ফরজ। হয়তোবা তোমাদের কাছে ওই কেতাল, ওই জিহাদ, ওই ইসলামী আন্দোলন খুব খারাপ মনে হচ্ছে। তোমাদের কাছে ইসলামী আন্দোলনটা যতই খারাপ মনে হোক, ওই ইসলামী আন্দোলন করার ভিতরেই তোমাদের জীবনের কল্যাণ নিহিত রয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং একজন ইমানদার যেমন মসজিদে নামাজ হলে নামাজ পড়বে, রোজার মাস আসলে রোজা রাখবে, যাকাত ফরজ হলে যেমন যাকাত দেবে, হজ ফরজ হলে যেমন হজ করবে, অনুরূপভাবে একজন ইমানদার আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ইমানদার তারা সংগ্রাম করে আল্লাহর পথে, আর যারা কাফের তারা সংগ্রাম করে শয়তানের পক্ষে। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলছে, তোমাদের কি হলো? তোমরা কেন নির্যাতিত নারী পুরুষ অসহায় মানবতার মুক্তির জন্য কেন সংগ্রাম করছো না? অথচ পৃথিবীর নির্যাতিত নারী পুরুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছো, গো আল্লাহ, আমাদেরকে এই জনপদ থেকে বের করে নাও, তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠিয়ে দাও। ওই যে আমাদের একজন কবি কি সুন্দর করে একটি সঙ্গীত তৈরি করেছেন, মুসলমানদের জেগে উঠতে হবে, তিনি জাগরণের গান কি সুন্দর করে বানিয়েছেন। জাগো 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 মুসলমান, হও বাতিলের জং, শুধু 313 জন মুসলিম থাকলেই বিশ্বটা জয় সম্ভব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হিজরা হয়ে জন্মিলে যেমন পুরুষ তাকে বলা যায় না, তেমনি জিহাদি মনোভাব বুকে না থাকলে মুসলিম তারে বলে না। হিজরা হয়ে জন্মিলে যেমন পুরুষ তাকে বলা যায় না, তেমনি জিহাদি মনোভাব বুকে না থাকলে মুসলিম তারে বলে না। যদি সত্যিকারের মুসলিম হয়ে থাকো, জাগাও বুকে জাগরণ, জাগো জাগো, একটু বলেন জাগো 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 মুসলমান, হও বাতিলের জং, শুধু 313 জন মুসলিম থাকলেই বিশ্বটা জয় সম্ভব। আর কত মার খাবি রে ও মুসলিম, থাকিস না আর ঘুমিয়ে, আবার জেগে ওঠ কারবালার মতো সিংহের গর্জন দিয়ে। আর কত মার খাবি রে ও মুসলিম, থাকিস না আর ঘুমিয়ে, আবার জেগে ওঠ কারবালার মতো সিংহের গর্জন দিয়ে। তোর বাতিলের বিরুদ্ধে লড়তে হবে, হইছিস মুসলিম যখন, জাগো 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 মুসলমান, হও বাতিলের জং, শুধু 313 জন মুসলিম থাকলেই বিশ্বটা জয় সম্ভব। সকলে মারহাবা বলেন সকলে। সম্মানিত ভাইয়েরা, গোটা বিশ্বের ইসলাম কি মুসলিম সরকারগুলো যেমন ঐক্যবদ্ধ হবে, গোটা বিশ্বের মুসলমানরা যেমন ঐক্যবদ্ধ হবে ইসলাম মানবতাকে রক্ষা করার জন্যে,
কে নবীর নিচেই হাত দিয়ে নামাজ পড়ে? কে আমিন জোরে বলেন, কে আমিন আসতে বলেন। এখন আমরা ছোটখাটো ভেদাভেদ ভুলে গেলাম। আমরা কওমি আলিয়া, ছোট টুপি বড় টুপি, সুন্নি হানাফি যদি বাংলার জমিনে এক হয়ে যেতে পারি, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। হাত তুলে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য বিশ্বের মুসলিম লিডাররা যেমন এক হবে, বিশ্বের মুসলিমরা যেমন ঐক্যবদ্ধ হবে, বাংলাদেশের মানুষ ইসলাম প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন সকলে। ইতিমধ্যে অনেক অনেক আমাদের কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, বড় টুপি ছোট টুপি হাতে হাত মিলিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এক শ্রেণীর মানুষদের খুব মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওনারা বিভিন্ন রকমের উস্কানিমূলক কথা বলছে। আমরা কোনো উস্কানিতে পা না দিয়ে আমরা ইসলামী আন্দোলন করা ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের স্বপ্ন বুকে লালন করে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের এগিয়ে যেতে হবে। আর একবার জোরে বলেন কথা ঠিক কিনা? ষড়যন্ত্রকারীরা মুখের ফু দিয়ে ষড়যন্ত্র করে তারা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, কিন্তু কোশ্চিন কালেও পারবে না। উদাহরণস্বরূপ বলতে চাই, বৈদ্যুতিক বাল্ব যেমন ফু দিয়ে নিভানো সম্ভব হবে না, নদীর স্রোত যেমন নরম কাদা দিয়ে বেঁধে রাখা সম্ভব হবে না, পেট্রোলের আগুন যেমন পানি দিয়ে নিভানো সম্ভব হবে না, ষড়যন্ত্র চক্রান্ত করে এই বাংলার জমিনে ইসলামী বিপ্লব ঠেকানো যাবে না, যাবে না, যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি কায়েম হয়ে যায়, যেখানে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়, সেই সমাজের অবস্থাটা কেমন হয়ে যায়? চলে যান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করছেন। সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি হয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 বছর পার হয়ে গেল, হযরত ওমরের দরবারে একটি বিচার গেল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কাছে গিয়ে বললেন, ভাই আবু বকর, 1 বছর আদালতে থাকলাম, কোর্টে থাকলাম, একটা বিচার আমার করতে হলো না। হযরতে আবু বকর বললেন, ভাই ওমর, 1 বছর তুমি প্রধান বিচারপতির পদে থাকলে তোমাকে বিচার করতে হলো না, তার কারণ কি? এই দেশে কি কেউ সুদ খায় না? কেউ কি ঘুষ খায় না? কেউ কি মদ খায় না? কোনো ব্যক্তিকে বাবা মাকে কষ্ট দেয় না। হযরতে ওমর এত শান্তি সমাজে প্রতিষ্ঠিত হলো, তার কারণ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ভাই ওমর, এই দেশে এত শান্তি প্রতিষ্ঠিত হয়েছে একটি কারণে, এই দেশে আল্লাহর কোরআনের আইন চালু হয়েছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শুধু নবীরা পরিশ্রম করবে বিষয়টা এমন নয়। আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি আমরা চেষ্টা করতে পারি, লাভ কি হবে, কল্যাণ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবার 20 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযমু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলেন, যারা ঈমান আনবে, হিজরত করবে, সংগ্রাম করবে আল্লাহর রাস্তায়, তাদের মাল দিয়ে, তাদের জান দিয়ে, তাদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। শোনেন আল্লাহর গোলামেরা, ইসলামী আন্দোলন করেন বলে আপনাদেরকে জঙ্গি বলে, আপনাদেরকে মৌলবাদ বলে, আপনাদেরকে উগ্র বলে, আপনাদেরকে স্বাধীনতার দুশ্মন বলে, কিন্তু আল্লাহ বলছে, শোনো দুনিয়ার ইমানদারেরা, ইসলামী আন্দোলন করার কারণে তোমাদেরকে যতই উগ্র বলা হোক, আমি আল্লাহর কাছে তোমাদের মর্যাদা সব চাইতে বেশি। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। শুধু তাই নয়,
আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়ের কাজ যারা করে আল্লাহ তাদের খুবই ভালোবাসেন। সূরা সফের 4 নম্বর আয়াত তার দলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক বলেন, যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় সারিবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে আমার দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ পাক তাদের খুবই ভালোবাসবো। শুধু তাই না, আল্লাহ পাক বলেন, আমার জমিন আমার দিন বিজয় করার জন্য, আমার আইন কায়েমের জন্য, সৎলোকের শাসন আল্লাহর আইন কায়েমের জন্য যদি তোমরা চেষ্টা করো, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। সূরা সফের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দেব এবং এমন জান্নাত দান করব যেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ থাকবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর বান্দারা, দুঃখ নাই, চিন্তা নাই, টেনশন নাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের খোঁজ করবে যারা, আল্লাহর সবথেকে প্রিয় পাত্র হবে তারা। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ করবে যারা, আল্লাহর ভালোবাসার পাত্র হবে তারা। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ করবে যারা, আল্লাহর ক্ষমার পাত্র হবে তারা। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ করবে যারা, আল্লাহর জান্নাতের বাসিন্দা হবে তারা। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করার জন্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তিত হয়েও না, ভয় পেও না, তোমরা যদি মোমেন হও তোমরাই বিজয় হয়ে যাবা। আওয়াজ দিয়ে চিল্লা বলেন, বিজয় দেওয়ার মালিককে। অনেকেই বলছে না, সম্ভব নয়, বাংলাদেশে ইসলাম কায়েম হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। ওরা অনেকেই তো বলতো বিগত 17 বছর যারা ক্ষমতায় ছিল ওই ফ্যাসিস্টরা 41 সাল পর্যন্ত থাকবে, তাদেরকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না। আমরা সকলেই সেটাই মনে করতাম, কিন্তু আমার আল্লাহ আবাবিল পাখির মতো তরুণ, কিশোর, যুবক, ছাত্র ভাইদের দিয়ে তাদেরকে নামিয়ে দিয়েছেন। সুতরাং আমরা যেটা ধারণা করছি ইসলাম কায়েম হবে না, যেমন 41 সালের স্বপ্ন দেখে 2024 সালের 5 আগস্ট পালিয়ে গেল, অনুরূপ আমরা যতই মনে করছি ইসলাম কায়েম হবে না, বাংলার জমিনে ইসলাম কায়েম হতেও পারে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর সাহায্য ইমানদারদের জন্য আল্লাহ পাক করবেন, আল্লাহর ওয়াদা আছে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনের সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আপনাদের সকলের জানা হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য বিজয়ের জন্য রওনা দিয়েছিলেন। মুসলমানদেরকে আল্লাহ কিভাবে সাহায্য করেছেন যুগে যুগে, আমি মনে করি 2024 সালের জুলাই আগস্টে ইমানদারদেরকে আল্লাহ সাহায্য না করলে ইমানদারদের বিজয় আসতো না। আওয়াজ দিয়ে চিল্লা বলেন ঠিক কিনা। সুতরাং এইভাবে করে যুগে যুগে ইমানদারদেরকে আল্লাহ সাহায্য করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 সৈন্য নিয়ে পারস্য বিজয়ের জন্য রওনা দিলেন। সামনে নদী, আর হওয়ার মতো কোন স্টিমার, লঞ্চ, নৌকা নাই। সাদ বিন আবি ওয়াক্কাস সৈন্যদেরকে লক্ষ্য করে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, ও ইসলামের সৈনিকেরা, তোমরা কি নদীর এপারে থাকবে নাকি নদীর ওপারেও কালিমার পতাকা উড্ডীন করবে? সাহাবায়ে কেরাম বললেন, ও সাদ বিন আবি ওয়াক্কাস, আমরা যেহেতু বাড়ির থেকে বেরিয়ে এসেছি পারস্য বিজয় করার জন্যে, আমরা বাড়িতে ফিরে যাব না, আমরা নদীর ওপারেও কালিমার পতাকা ওড়াতে চাই। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস মুসলিম সৈন্যদেরকে বললেন,
ও মুসলিম সৈন্যরা, তাহলে তোমরা আল্লাহর উপরে ভরসা করে দরিয়ায় ঝাঁপ দাও। সকলে এই দোয়াটা পড়ো আর ঝাঁপ দাও। নাস্তাইনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। 60,000 সৈন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দরিয়ায় ঝাঁপ দিল। শ্রাবণের খরস্রোতা উত্তাল তরঙ্গমালা পার হয়ে সাহাবায়ে কেরাম নদীর ওপারে চলে গেলেন। সাদ বিন আবি ওয়াক্কাস সৈন্যদের সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, তোমরা যে বিশাল শ্রাবণের খরস্রোতা উত্তাল তরঙ্গমালা পার হয়ে তোমরা যে নদী পার হয়ে এপারে আসলে, তোমাদের কোনো একজন মানুষ কি পানির ভিতরে হারিয়ে গিয়েছে নাকি? সাহাবীরা বলল, একজন মানুষ তো দূরের কথা, একটা উট একটা ঘোড়া পর্যন্ত পানিতে ডুবাতে পারে নাই। আওয়াজ দিয়ে বলেন, এ সাহায্যটা কার? একজন সাহাবী বললেন, আমার একটা পানির পাত্র দরিয়ার মধ্যে হারিয়ে গিয়েছে। সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, মাইকটা সামান্য একটু সাউন্ড বাড়াও। সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, তোমার সামান্য বলল, ও মুসলমান, মুসলমানের পাত্র কখনো দরিয়া আটকাতে পারবে না, অপেক্ষা করো, তোমার পানির পাত্র তোমার কাছে চলে আসবে। এই কথা শেষ হতে না হতেই দরিয়ার একটা ঢেউ এসে পানির পাত্রটা সাহাবীর পায়ের কাছে ছিটকে পড়ল। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ আছে কি নাই? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস 60,000 সৈন্য নিয়ে আফ্রিকার জঙ্গলের সামনে একটা মঞ্চ তৈরি করলেন। মঞ্চের উপরে দাঁড়িয়ে সাদ বিন আবি ওয়াক্কাস জঙ্গলের হিংস্র প্রাণীদের দিকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়াতুহাল হাসারাতু ওয়াসসিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহর নবীর সাহাবী, এখানে এসেছি আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। তোমরা আমাদের এলাকা ছেড়ে পালিয়ে যাও। ইতিহাস সাক্ষী, সেদিন বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার বাচ্চার ডিমগুলো মুখে নিয়া সাহাবায়ে কেরামদের এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। আওয়াজ দিয়ে বলেন, সে আল্লাহ এখন আছে কি নাই? ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নেই, গিয়ে যান। আমার যুবকদের বলি, যুবকেরা, তোমাদেরকে ইসলাম বিজয়ের জন্য বেশি ভূমিকা রাখতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কেনা? ও আমার যুবক ভাইয়েরা, আমি লক্ষ্য করে দেখছি মুরব্বীদের তুলনায় যুবকরা আপনারা বেশি। ইসলাম বিজয়ের জন্য, এই পৃথিবীতে বড় বড় বিপ্লব সৃষ্টি করার জন্য যুবকদের ভূমিকা সব থেকে বেশি ছিল। যুবকরা একটু কথা বলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কেনা? আপনারা জানেন, ইসলাম বিজয়ের জন্য হযরত আবু বকর যখন ইসলাম কবুল করেছিলেন, বয়স ছিল মাত্র 37 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছিলেন, বয়স ছিল মাত্র 27 বছর। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছিলেন, বয়স ছিল মাত্র 22 বছর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছিলেন, বয়স ছিল মাত্র 8.5 বছর। হযরত আব্দুল উজ্জা যখন ইসলাম কবুল করেছিলেন, বয়স ছিল 20 বছর। আল্লাহর প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাইল যখন ছুরির নিচে নিজেকে পেশ করেছিলেন, বয়স ছিল মাত্র 13 বছর। মুহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু বিজয় করেছিলেন, বয়স ছিল মাত্র 17 বছর। আমার যুবক ভাইয়েরা, শুধু তাই নয়, আপনাদের মতো যুবকেরা 1947 সালে হুঙ্কার দিয়েছিলেন, ব্রিটিশদের দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। 1952 সালে হুঙ্কার দিয়েছিলেন, রাষ্ট্রভাষা বাংলা হয়েছিল। 1971 সালে হুঙ্কার দিয়েছিলেন, এদেশ স্বাধীন হয়েছিল। 1990 সালে হুঙ্কার দিয়েছিলেন,
স্বৈরাচারী এরশাদের পতন হয়েছিল 2024 সালের জুলাই আগস্টে। আপনাদের মতো যুবকেরা রাজপথে নেমেছিল। 75 বছরের জগদ্দল পাথর বিজয় হয়েছিল। অতএব আমার তরুণ ভাইরা, আমার যুবক ভাইরা, আল কোরআনের বিজয়ের জন্য, ইসলামের বিজয়ের জন্য যুবকেরা যদি আরেকবার মাঠে ময়দানে বাজার প্রাচীর ভেঙে যদি সামনে অগ্রসর হতে পারেন, ইসলামের বিজয় হবে। যুবকেরা আগামী দিনে ইসলাম বিজয়ের জন্য ত্যাগ এবং কোরবানি করার জন্য কারা কারা প্রস্তুত থাকবে হাত তুলে দেখা। আপনাদের খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পেরেছি, খুবই কষ্ট হচ্ছে। কারণ মেহমান যখন আপনাদের সময় দিয়েছিল যথা সময়ে পৌঁছাতে পারেন নাই বলে আপনাদের কষ্ট হচ্ছে, এটাই স্বাভাবিক। তবে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ বলছেন 5-6 মিনিটের ভিতরে আমাদের মঞ্চে মেহমান চলে আসবেন। সকলেই বলেন মারহাবা। আরেকটু জোরে বলুন মারহাবা। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে পরিষ্কার করে কুরআনুল কারীম সূরা শুরার 13 নম্বর আয়াতের আলোকে বক্তব্য দিয়ে বলতে চাই, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, ইসলামী আন্দোলন করা তার চাইতেও বড় ফরজ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তার কারণ যেই সমাজে ইসলাম কায়েম থাকে না, যেই সমাজে আল্লাহর আইন চালু থাকে না, সেই সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠিত, আল্লাহর আইন, সমস্ত আইন মেনে চলা বড়ই কঠিন। যেমন আল্লাহর আইন হলো চোর চুরি করলে হাত কেটে দাও। বাংলাদেশের কোনো জজ এই রায় দিতে পারবেন না, তার কারণ বাংলাদেশে চোরের হাত কাটার আইন চালু নেই।